সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম-দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায় 9.1 থেকে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমাদের কিছু সুনির্দিষ্ট গাণিতিক সমস্যার উল্লেখ করা আছে বোর্ডে, আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নে যা বলা আছে, cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তো আমাদের 1 নম্বর সমস্যা যেটা উল্লেখ করা আছে, যেটা আমাদের দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a, এটা দেওয়া আছে। এইটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান √2 sin a। এই ধরনের প্রমাণের ক্ষেত্রে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে সম্পর্কগুলো আমরা শিখেছিলাম, সেই সম্পর্কগুলো বা আমরা সূত্র বলতে পারি, সেই সূত্রগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেখানে অনেকগুলো সূত্র শিখেছিলাম, প্রায় 17টির মতো সূত্র আমরা শিখেছিলাম। সেই 17টি সূত্র যে কোনো সূত্র যেখানে প্রয়োজন হবে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লক্ষ্য করলাম যে আমাদের এখানে cos a প্লাস sin a থেকে আমাদের সমান √2 cos a দেওয়া আছে। এটা আমার প্রমাণে যেটা আছে সেটা হচ্ছে cos a মাইনাস sin a সমান √2 sin a। এই প্রমাণের জন্য আমরা যে কাজটা করব, বাম পাশে যে cos a আছে, এই cos a টাকে আমরা ডান পাশে ট্রান্সফার করে দিব। √2 cos a আছে, এটাকে মাইনাস cos a ট্রান্সফার করে দিব। তো এই লাইনটা লিখতে গিয়ে পরীক্ষা হলে মনে থাকে না সাধারণত, যে এটা ওই পাশে ট্রান্সফার করে নিলে অঙ্কটা সহজ হবে। এখন কেন ট্রান্সফার করে নিব, এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে একই রকম অনুপাতগুলো আমরা এক পাশে নিব। যেহেতু ডান পাশে একটা cos a আছে, বাম পাশের এই cos a টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এখন আমাদের এখানে sin a সমান, আমরা যদি এখান থেকে cos a কমন নেই তাহলে থাকবে √2 মাইনাস 1, √2 মাইনাস 1 ইন্টু cos a। এখন শিক্ষার্থী তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা cos a কমন নিয়ে কিন্তু লিখেছি শেষে। অনেকেই করবে কি, এই cos a শুরুতে লিখবে, এরপরে লিখবে √2 মাইনাস 1। এটা লেখা যাবে না, কারণ হচ্ছে এই a হচ্ছে একটা কোণের পরিমাণ। a এর সাথে যখন √2 মাইনাস 1 থাকবে তখন এটার অর্থ হবে cos √2a মাইনাস a। বাট আমরা তো এটা লিখি নাই, আমরা লিখেছি সম্পূর্ণ cos এর সাথে √2 মাইনাস 1, এটা আলাদা। হ্যাঁ, যদি cos এ আগে একান্ত কেউ লিখতে চায় এভাবে লিখতে পারে ইচ্ছা করলে, cos এ কে একটা ব্র্যাকেট আটকে নিল, এরপরে √2 মাইনাস 1 নিল, এভাবে লেখা যেতে পারে। কিন্তু এভাবে লেখার কথা মনে থাকবে না। সবচেয়ে বেটার আমরা মনে রাখবো যে sin a cos a এগুলো যদি এভাবে আমরা কমন নেই, সেটা শুরুতে না লিখে আমরা শেষে লিখবো। এখন খেয়াল করো যে ডান পাশে আমরা পেয়েছি √2 মাইনাস 1। এরকম সাধারণত আমরা কোনো ভগ্নাংশে লব ও হরে যদি এরকম পাই, তাহলে আমাদের যেটা করণীয় থাকে, ভগ্নাংশের হরে যদি আমরা এরকম পাই, এটার অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ করি। অনুবন্ধী রাশির কথা শিক্ষার্থী তোমাদের মনে আসছে কিনা আমি আবার স্মরণ করিয়ে দিই। অনুবন্ধী রাশি হচ্ছে a মাইনাস b থাকলে এটার অনুবন্ধী রাশি হবে a প্লাস b, c মাইনাস b থাকলে এটার অনুবন্ধী রাশি হবে c প্লাস b। যেহেতু এখানে √2 মাইনাস 1 আছে, উভয় পক্ষে আমরা √2 প্লাস 1 দ্বারা গুণ করে দিব। এবারও দেখো, আমি √2 প্লাস 1 লেখার সময় সাইন এর আগে লিখেছি, এটা কোনো ক্রমেই সাইন এর পরে লিখবো না। তাহলে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 ইন্টু হচ্ছে cos a। আমরা সাইড রুট অবশ্যই লিখবো √2 প্লাস 1 দ্বারা গুণ করে। এখন √2 প্লাস 1 দ্বারা যদি আমরা গুণ করে দেই, এখানে আমরা পাবো √2 sin a প্লাস sin a ইজ ইকুয়াল টু, আমরা পাবো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা করলে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার cos a। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি √2 sin a প্লাস sin a ইজ ইকুয়াল টু, এখানে √2 এর স্কয়ার করলে 2 হবে, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, 1 আমি লিখলাম না, সরাসরি লিখলাম cos a। আমাদের প্রমাণে যে অংশটা ছিল cos a মাইনাস sin a, এই sin এটাকে যদি আমরা রাইট সাইডে ট্রান্সফার করে দেই cos a মাইনাস sin a। দেখো শিক্ষার্থীরা, আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে। সুতরাং cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম আমরা সমাধান করলাম। এরপর আমরা 2 নাম্বার কোশ্চেনের সমাধানে চলে যাব। আজকে বোর্ডে যে অঙ্কগুলো তুলে রাখা আছে 1 থেকে 5 পর্যন্ত, সবগুলোই পরীক্ষা অনেক বেশি পরিমাণে আসে, সেটা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা, আমি আশা করছি। 2 নম্বরে দেওয়া আছে cot 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos 4a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তার মানে আমাদের এখানে দেওয়া আছে cot
পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে কজ, কট থেকে আমাদের কজে চলে আসতে হবে। যাই হোক, আমরা যদি এটাকে একটু এইভাবে লেখার চেষ্টা করি, কট টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1, কট স্কোয়ারে যদি আমরা ডান পাশে নিয়ে যাই 1 প্লাস কট স্কোয়ারে। এখন এই কট টু দি পাওয়ার 4 লিখলাম আমি এ, আর 1 প্লাস কট স্কোয়ারে, এটা তো ত্রিকোণমিতিক অভেদে একটা আমরা সম্পর্ক শিখেছিলাম যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা সেখানে শিখেছিলাম কোসেক স্কোয়ারে সমান 1 প্লাস কট স্কোয়ারে, তাহলে এটার পরিবর্তে আমরা কোসেক স্কোয়ার এ লিখতে পারবো। এখন আমরা যদি কট টু দি পাওয়ার 4 এর সূত্র লিখতে চাই, তাহলে আমরা জানি এটাকে লেখা যাবে কজ স্কোয়ার এ, সরি কস টু দি পাওয়ার 4a ডিভাইড বাই সাইন টু দি পাওয়ার 4a, আর এখানে আমাদের কোসেক স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে 1 বাই সাইন স্কোয়ারে। আমরা যদি এখান থেকে এই সাইন টু দি পাওয়ার 4a কে ডান পাশে ট্রান্সফার করে দেই, কস টু দি পাওয়ার 4a এটা উপরে চলে যাবে সাইন টু দি পাওয়ার 4a ডিভাইড বাই সাইন স্কোয়ারে। তার মানে আমরা পাচ্ছি cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ারে। আমরা খেয়াল করলাম যে আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি, cos টু দি পাওয়ার 4a ঠিক আছে, বাট এখানে cos স্কোয়ারে আছে, তাহলে সাইন স্কোয়ার a কে আমরা ট্রান্সফার করে লিখতে পারবো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক থেকে। সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস cos স্কোয়ারে। এই cos স্কোয়ার a কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানেও আমাদের 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। এরপর আমরা 3 নম্বর সমস্যার সমাধানে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরের কট থেকে আমাদের শেষে কজে আসতে হয়েছে, আর 3 নম্বরে বলা হয়েছে সাইন দেওয়া আছে, শেষ পর্যন্ত tan এ প্রমাণ করতে বলছে। একই অঙ্ক, মূলত আসলে উল্টা অঙ্ক দেওয়া আছে এখানে। যাই হোক, আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটাও একটু দেখতে চাই যে 3 নম্বর কি করতে পারি আমরা। 3 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে tan টু দি পাওয়ার 4a। আমরা এক কাজ করি, এখান থেকে সাইন স্কোয়ার এ কে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করে দিই 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু cos স্কোয়ার এ। এখন আমরা যদি খেয়াল করি, এখানে আছে tan টু দি পাওয়ার 4a, আমাদের এখানে আছে sin টু দি পাওয়ার 4a। আমরা জানি tan টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লেখা যায় sin টু দি পাওয়ার 4a বাই cos স্কয়ার এ। তার মানে এটা নিচে যদি cos টু দি পাওয়ার 4a থাকতো, cos টু দি পাওয়ার 4a আমরা লিখি, তাহলে এটার পরিবর্তে পরবর্তীতে tan টু দি পাওয়ার 4a লেখা যাবে। যেহেতু আমি এখানে নিচে cos টু দি পাওয়ার 4a লিখেছি, এটার নিচেও আমরা ডান পাশেও আমরা cos টু দি পাওয়ার 4a দিয়ে দেই। আমরা সাইড নোট লিখে দেই cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে। এতে করে আমাদের সুবিধা যা হলো সেটা হচ্ছে sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a, এটার পরিবর্তে আমরা tan টু দি পাওয়ার 4a লিখে ফেলতে পারছি। আর এখানে cos স্কয়ার এ আর cos টু দি পাওয়ার 4a কাটাকাটি করলে আমরা 1 বাই cos স্কয়ার a লিখতে পারছি। এখন tan টু দি পাওয়ার 4a is equal to 1 by cos, মানে আমরা জানি সূত্রে জানি সেটা হচ্ছে sec। 1 by cos স্কয়ারে মানে হচ্ছে sec স্কয়ারে, বাট আমাদের প্রমাণ আছে tan স্কয়ারে। কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি যে sec স্কয়ারের পরিবর্তে লেখা যায় 1 প্লাস tan স্কয়ারে। এখন এই tan স্কয়ারে একে যদি বাম পাশে নিয়ে আসি, সুতরাং tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তার মানে 3 নাম্বার গাণিতিক সমস্যারও আমরা সমাধান করেছি। এবার আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নের সমাধানে। 4 নাম্বার গাণিতিক সমস্যাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আসলে যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কই অনেক বেশি পরিমাণে পরীক্ষায় আসে। আমরা 4 নাম্বার প্রশ্নে যদি চলে যাই, আমাদের এখানে দেওয়া আছে tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু m, tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু n। আমাদের যা প্রমাণ করতে বলছে m স্কয়ারে মাইনাস n স্কয়ারে ইজ ইকুয়াল টু 4√mn হবে। তাহলে আমরা বাম পক্ষে যদি লিখে ফেলি, বাম পক্ষ ইজ ইকুয়াল টু m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই, m এর মান হচ্ছে tan a প্লাস sin a হোল স্কয়ার, মাইনাস n এর মান হচ্ছে tan a মাইনাস sin a হোল স্কয়ার।
এখন আমরা যদি খেয়াল করি এটা a প্লাস বি হোল স্কয়ার আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা বীজগণিতে একটা সূত্র শিখেছিলাম, সেটা হলো 4ab, তার মানে এখানে 4 tan a sin a। আমরা সাইড নোট লিখে দিতে পারি, যেহেতু 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। 4 tan a sin a আমরা পেয়েছি, আমাদের প্রমাণে ডান পাশে 4 আছে, সুতরাং আমরা 4 কে আর চেঞ্জ করব না। কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের প্রমাণে একটা রুট ওভার চিহ্ন আছে, তাহলে আমি এখানে রুট ওভার দিতে চাই। এখন এখানে রুট ওভার দিলে, যেহেতু এটার রুট ওভার ছিল না আমরা দিলাম, সুতরাং ভিতরে একটা স্কয়ার দিয়ে দেই, tan স্কয়ারে sin স্কয়ারে। এখন 4 tan স্কয়ারে আমরা ওখানে দেখতে পাচ্ছি যে sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ারে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 4 tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এখন 4 tan স্কয়ার a মাইনাস এই tan স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তাহলে এখন আমরা এখানে পাবো 4 tan স্কয়ার a মাইনাস এই cos স্কয়ার a আর এই cos স্কয়ার a কাটা যাবে sin স্কয়ার a। এখন আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখতে পারবো tan a প্লাস sin a, আরেকটা আমরা লিখতে পারবো tan a মাইনাস sin a। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, আমাদের দেওয়া আছে যে মানগুলো দেওয়া ছিল, tan a প্লাস sin a ছিল m, tan a মাইনাস sin a হচ্ছে n, 4 রুট ওভার mn, তার মানে আমাদের ডান পক্ষ মিলে গেছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।